হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো এখন যাব আগরতলা। আগরতলা কিছু কেনাকাটা আছে, জানোই তো সামনে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর জন্য এই উপলক্ষে যাচ্ছে আগরতলা, একটু কেনাকাটা করব। তো কী কী কেনাকাটা করব তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন দেখো আমি কিন্তু লিচু বাগানের কাছাকাছি প্রায়, আমাদের শালবাগান বাজার পেরোয়ে। তো আমাদের যে জায়গাটা শালবাগান, এই জায়গাটা থেকে কিন্তু 10 মিনিটের রাস্তার মধ্যে সব কিছু পাওয়া যায়। সব কিছু, ভালো স্কুল থেকে ধরে ভালো হাসপাতাল থেকে ধরে, তারপর আমাদের এয়ারপোর্ট, আর্মি ক্যাম্প, দেখো এখানে এই যে লিচু বাগানের আগে আর্মি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, সিআরপি ক্যাম্প, টিএসআর ক্যাম্প, মানে এই 10 মিনিটের রাস্তার ভিতরে সব কিছু পাওয়া যায় এরিয়ার মাঝখানের ভিতরে। তো ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ধরে সব কিছু স্কুল, শ্রীকৃষ্ণ মিশন থেকে ডন বস্ক স্কুল, তারপর বিদ্যাভবন, সব কিছু আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তার মধ্যে। তো আমার এই জায়গাটা বাড়ি করার আগের থেকে খুবই ভালো লাগতো, এই কারণেই আমি এই জায়গাতে বাড়ি করলাম, যে কোনো অসুবিধা যাতে না হয়। আরেকটা জিনিস হলো, স্কুল থেকে ধরে সব কিছু হাট বাজার যদি কাছে থাকে তাহলে সব কিছু সুবিধাও হয়। তো দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম। দেখো এই যে আমরা হাইকোর্টের সামনে, আমাদের বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা হবে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাব, যে অ্যাসেম্বলি যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না। এই জায়গাটাও দেখো হাইকোর্টের থেকেই অল্প একটু রাস্তায়। জায়গাটা দেখতে কত সুন্দর, ক্যামেরার মধ্যে যেরকম সুন্দর লাগছে দেখতে, ঠিক সামনের থেকেও এতটাই সুন্দর। তো এটার সাইড দিয়ে একটা দোকানও বসেছে। তো দেখতে দেখতে দেখো জিঞ্জার হোটেলের সামনে চলে আসলাম। তো ওর পাশে দেখো একটা পুকুর আছে, এটা রানী পুষ্করী বলে, দেখতে খুবই সুন্দর। সেই পুকুরের সামনেই কিন্তু দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল। তো বললাম না, সব স্কুল থেকে ধরো সব কিছু। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম কামানচৌনি, যে আমাদের মেন গুলচক্কর, দেখো কামানচৌনি। তো এইখানে এসে তারপর চলে গেলাম আমরা বাজার কলকাতাতে। এই কামানচৌনিতে কিন্তু ফল প্রসারির দোকানেই বেশি। দেখো সাইড দিয়ে, যদিও অনেকটা দূরে, আমি আমাদেরকে ভালো মতো উঠাতে পারছি না দেখানোর জন্য। দেখো লিচি দেখা যাচ্ছে টুকরি ভরে। তো ফলের দোকানও আছে অনেকগুলা। এখানে ফল প্রসারির দোকানটা, মানে অনেকগুলা দোকানই ফল প্রসারি। তো এদিক থেকে চলে গেলাম এখন বাজার কলকাতার সামনে। বাজার কলকাতাতে দেখো ছেলে আর আমি গেলাম। তো যদিও এইখানে আমার বেশিক্ষণ সময় কাটানো হয়নি, কারণ কোনো কিছু চয়েস হয়নি। আর জানি না কেন বলে যে গেটের মধ্যে যে তোমরা এটার ভিতরে ভিডিও ক্যামেরা মানে ভিডিও করতে পারবা না। তো তার জন্য বেশি কিছু বললামও না, দেখলামও না, চলে আসলাম স্টাইল বাজারে। তো এদিক থেকে দেখো ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করে তারপর এদিক থেকে উপরে চলে গেলাম দোতলাতে। দোতলার মধ্যে গিয়ে দেখো এখানে আমাদেরই জিনিস, চুড়ি কানের, এগুলা দেখতে খুবই সুন্দর, কিন্তু একটু দামও। যে জিনিসগুলো ভালো সেগুলোর তো দামও হয়। তো এদিক থেকে অনেক কিছুই কেনাকাটা করা হলো। কেনাকাটা করে আমরা কিন্তু এদিক থেকে বের হয়ে চলে আসলাম ব্যাগ বাজারে। তো ব্যাগ বাজার থেকে ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করলাম। ব্যাগ বাজারে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ব্যাগের। যতবারই যাই মনে হয় যে কোনো কিছু একটা নিয়ে আসি। দামটা অতিরিক্ত বেশি, তার জন্য অনেক সময় কেনাকাটাও করতে পারি না। ব্যাগের দাম এত বেশি, সুন্দর লাগলে তো 800, 900, 1000 টাকার উপরে হয়। তো ফুলগুলোও খুব সুন্দর। একটা ব্যাগ নর্মালি আমি দেখলাম ব্যাগটার দাম প্রায় 400 না 500 টাকা। তবে এই ব্যাগগুলা, যদিও এর আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু
মানে এই ব্যাগগুলো আমি দেখছি না যদিও। তো এদিক থেকে চলে আসলাম ফুলের মার্কেটে। ফুলের মার্কেটে যাওয়ার আগে আমার ছেলে বলল ওনাকে জুতো নিবে, তো জুতোর এখানে গেলাম, যদিও হয়নি জুতো কিনা। ওর পায়ের চার্জের জুতো শেষ হয়ে গেল, বললো এখন হবে না। তো এদিক থেকে চলে আসলাম 3 তলায়। তো ফুলগুলা দেখে দেখো কত ভালো লাগছে। যতবারই যাই আমার কাছে মানে ফুলগুলা দেখে এত ভাল লাগে, মনে হয় যে সব ফুলগুলাই কিনে নিয়ে আসি। আগে অনেকটাই দাম কম ছিল, কিন্তু দিনে দিনে সব কিছু জিনিসেরই দাম বাড়ে। তো ব্যাগ বাজার থেকে কেনাকাটা করে বের হয়ে চলে আসলাম অকার্সখানা এসে আমার ছেলের জন্য একটা প্যান্টও নিলাম, স্কুল প্যান্ট কেনার পর অন্য কেনাকাটাও করলাম, যেহেতু জামাই ষষ্ঠী দেখো দোকানপাটেও একটু ভিড় ভাড়াটাও আছে। তো এদিক থেকে চলে আসলাম আগরতলা গেলাম। তো কোনো কিছু যদি না খায় থাকি আর হয়। আর আমার না সবচেয়ে বেশি ভালো লাগে চাট খাওয়া, ফালুদা খাওয়া। তো ওই বাইটার দোকানে যতবারই আগরতলা যাওয়া হয় সবসময় ওর দোকান থেকে আমরা ফালুদা খাই। খুবই ভালো করে বানায়, খুব টেস্ট হয়, আমি অন্য কোনো জায়গার থেকে খাই না। তো এদিক থেকে আমরা মা ছেলে ফালুদা খেয়ে দেখো ওনা আমার থেকে নিয়ে যাচ্ছে। তো ফালুদাকে এদিক থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের যে রাজবাড়ি, তো দূরের থেকে দেখো খুবই সুন্দর দেখা যায়। রাজবাড়িটার সামনে দিয়ে চলে আসলাম। অনেক বছর হলো রাজবাড়িতে গিয়েছিলাম, খুবই সুন্দর ছিল তখন ভিতরটা, এখনও খুবই সুন্দর। তোমরা এসে একবার দেখে যাবে, বাইরে যারা দেখোনি তাদেরকে বলছি। তো আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা। আর আগামী দিনে নতুন একটা ভিডিও যাতে তোমাদের কাছে নিয়ে আসতে পারি, তো এটা আমার আশা থাকবো সবসময়। এটা হলো রাজবাড়ির পিছনটা, লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরের যে পিছনের দিকটা, সেই দিক দিয়ে আমি তোমাদেরকে কিছুটা দেখালাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেনাকাটা করে দেখো বাড়িতে চলে আসলাম।